শীতের সকালে নন্দন গার্ডেনের তরফ থেকে স্বাগতম। আজ আমরা জবা গাছের উপরে একটা ভিডিও বানাবো। এটা আমার একটা জবা গাছের ভ্যারাইটি, দেখতে পাচ্ছেন। এটা একটি টবের মধ্যে আছে। গাছটি প্রুনিং করার পরে প্রচুর কাণ্ড বের হয় এবং এখানে দেখুন প্রচুর কুড়ি আসে। ফুলের কুড়িগুলো কিন্তু প্রচুর আছে। এখানে আছে, এখানে আছে, এগুলোতে আছে, এগুলোতে আছে। আজকে জবা গাছে আর কি কি আছে প্রজাতি সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, এটা হলো এক ধরনের প্রজাতি। এটা দেশি জবা। এটা এর ফুলটার রং হচ্ছে পিঙ্ক কালারের। শীতে সেভাবে ফ্লাওয়ারিং হয় না, তবুও হয় মাঝে মধ্যে। এটা আমার যেটা চন্দনী জবা বলে সেই জবা। গাছগুলো সব কিন্তু আমার ছোটো টবে আছে, দেশি জবাগুলো। এটা হলো আমার সাদা জবা। এখানে কুড়ি আছে, ফুল ধরে এবং তা বাড়ির ঠাকুরের সেবাতে লাগে। এবং এইখানে একটা আছে লাল জবা। এই লাল জবাটা যথেষ্ট ফুল ধরছে এবং প্রতিদিন দুটো একটা করে ফুলের ফুটতেই থাকছে। এবং গাছের রং দেখুন, গ্রোথ দেখুন। গাছগুলো কিন্তু খারাপ নেই, সব কিন্তু ছোটো টবের মধ্যে আছে। আর একটা যে জবাটা আমার দেখাবো, একটি বড় জলের জারের মধ্যে আছে এবং তার যে গ্রোথ সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। জবা গাছ ছোটো টবে করাটা খুবই চাপের। আমার এই হচ্ছে জবা গাছ, যেটা একটা কোনো ভ্যারাইটির। এবং জবা গাছটি দেখুন, প্রথমে এই ফুলটি কিন্তু দুদিন ধরে ফুটে আছে এবং পূজার জন্য তুলে কিছু নিয়ে যায়, দু একটা করে রেখে যায় হয়তো। এটা প্রথম অবস্থায় ছিল হলুদ, ভেতরটা লাল যেমন আছে সেরকম আছে, কিন্তু এই যে ধার বা কিনারাগুলো যে লালগুলো দেখছেন, এগুলো কিন্তু পরে এর মিউটেশন করেছে বা মডিফিকেশান হয়ে এই রঙটায় পরিণত হয়ে যায়। এবং এই গাছটা দেখুন কত অসাধারণ হয়ে আছে। এবং শীতে যে জবা রূপ রঙটা দেখুন কীভাবে আছে। কুড়িগুলো দেখুন, প্রচুর কুড়ি ভরে আছে। হয়তো আমার মোবাইলে অতটা আমি দেখাতে পারছি না, তো যাতে চেষ্টা করছি যাতে সবগুলো তুলে ধরার। দেখুন, এখানে একটা আছে, এই যে একটা আছে, এই যে ফুটবে এগুলো, এটা আজকে ফুটবে, এখানে ফুটবে, এগুলো সব ফুটে যাবে। এটা আছে, এই জবাটা দুদিন থাকে, খুব সুন্দরভাবে থাকে। এবং জবাটা যেহেতু সব আমি অর্গানিক সারের প্রয়োগ করি, তার জন্য জবাগুলো লংজিভিটি বেশি হয়, সহজেই ফুলগুলো নষ্ট হয় না। অর্গানিক সার বা জৈব সারের একটা বিশেষ গুণ হলো আপনারা জিনিসের লংজিভিটি খুব ভালো পাবেন। পাতা বলুন, ফুলের বলুন, হয়তো দুদিন জল দিতে হয়তো মনে থাকলো না, কিন্তু গাছ সহ্য করে নেবে। কিন্তু যদি আপনি ইনঅর্গানিক সার বা জৈব সারের দিকে থাকেন, তাহলে গাছ কিন্তু সহজে এগুলো রিয়াক্ট করতে পারে না। টাইম টু টাইম সব কিছু মেনটেন করতে হয়। হ্যাঁ, জবার এগুলো হচ্ছে আমার ভ্যারাইটি, আপনাদেরকে যেটা দেখালাম। এবার জবার আমার যত্নের সম্বন্ধে যেটা বলবো, সেটা হচ্ছে পাতলা যে খোল ভিজানো জল, পাতলা জল, ওপরের যে স্তরের জলটা পড়ে, সেটা কিন্তু আমি কন্টিনিউ এর মধ্যে দিই। এটা তার সাথে মিশাই আরও পেঁয়াজের খোসা বা এই যাবতীয় পেঁয়াজের খোসার জল এবং যাবতীয় সবজি যেখানে পচাতে দিই, তার যে জল বা নির্যাস বের হয়, সেখানে কিন্তু আমি জলে হালকা পাতলা মিশিয়ে প্রতিদিনই সেটাকে আমি সরবরাহ করি। এবং যেহেতু কাজের মধ্যে প্রচুর ব্যস্ত থাকার জন্য হয়তো সব দিন জল দিতেও পারি না, সেই কারণে কিন্তু গাছের যেটুকু ক্ষতি হওয়া সেটুকুই হয়। তবুও গাছ কিন্তু আমার মনে হয় ভালো আছে। আপনারা বলবেন কেমন দেখছেন বা কী অবস্থায় আছে, আপনারা জানাবেন, কিছু বলার থাকলে অবশ্যই জানাবেন এবং কিছু জানার থাকলে সেটাও লিখবেন। সকলকে শীতের সকালের শুভেচ্ছা দিয়ে ভিডিওটি শেষ করছি।